ও তামুক মজিদ ও চাকরি মাকরি আমাকে দ্বারা হবেই না ওই আমাকে দুইজনের ওই জুগাইলে দিয়ে বারেকে সাল পাল করে দিয়ে ওই কাজ করে কাটিয়ে দেবে শুধু শুধু আজকে দিনটাই যখন মাটি দিয়ে চলে আসলাম এনে তো তুই দেখে তো চাকরি হয় কিনা যা তাই দেখ আমার কি লাই নাই কি করে ঠিক আছে তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিস নি তোর ভিতরে ঢোকার অনুমতি দেবে কিনা স্বামীর কাছে অনুমতি নিয়ে আইছিস কিরে কিভাবে সিরিয়াল মেনটেন করিস না শুনে মিলে ঘরের ভিতর ঢুকে যাই এর কি চাকরি হবে স্যার তো আপনি দেখেন কি হয় প্রশ্ন কঠিন কঠিন প্রশ্ন দাঁড়িয়ে দিই তারপর শালা বুঝবে না কি করে নাম কি তামুক মজিদ বাহ তামুক তো খুব সুন্দর ভাবে ঠাপিয়ে এসেছো কি করে তা তোমাকে কিছু প্রশ্ন ধরা যাক অবশ্যই কি প্রশ্ন ধরা যায় এই যে প্যাকেটটা দেখতেছো এই আজবেস্টেরই কাজে এইটা কিসের জন্য লাগে স্যার এইটা তো কাজের একটা অংশ এইটা যখন আমরা মুখে ধরাই ফেলি তখন আমরা 880 টাকা 1200 কেটে ফেলতে পারি কি করে স্যার এই তো ঠিক কথাই বলিছে আরে ভয়ঙ্কর জিনিস কঠিন প্রশ্ন কিন্তু মারিছিলাম আরো কঠিন হবে দাঁড়া 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 আরো কঠিন ধরতে হবে শালার এইবার একটা কঠিন প্রশ্ন দাঁড়িয়ে দি বুঝেছিস তামুক মজিদ জি স্যার ওসে এই যে ইটির কয় কোনা স্যার ইটির হচ্ছে 32 কোনা ইটির তো আমরা জানি 16 কোনা তুই কিরাম 32 কোনা করি এইটা কো স্যার 16 কোনা মানে স্যার 32 কোনা স্যার এই যে একটা কোনা এই যে একটা কোনা আর এদিকে এই যে সব হিসাব করলে কয়টা কোনা হয় স্যার আপনি গুনিয়া দেখেন আরে শালা খুব ভয়ঙ্কর মাল এইটার ভিতরে চিহ্নগুলো কিন্তু দেখে ফেলিছে 32 কোনা কইয়ে দিয়েছে কিন্তু আরে মাথায় তো বিরাট জিনিস কোসিয়ে যে 2024 সালে যুদ্ধে কি গুলি লাগিয়েছে স্যার আমার তো যুদ্ধের কথা শুনলে ভয়তে গাও থরথরাই কাঁপে আমি ওর মধ্যে যাই না স্যার কি করে রাউনি ভালো কথা চাকরি উঠাবে আমরা দিচ্ছি নে গেট আউট বাড়ি যাও বাড়িতে ওই যে কাজ করছে ওই কাজ করিয়ে বেড়াও গে তোমার তো চাকরি হবি না যাও 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 স্যার লোক তো আর নেই দেখছি আজকে একজনটা চাকরি না দিই তো আমাদেরই চাকরি তাই না তুমি বলো না তো এই যে পাশে দিকে মিস্ত্রি আসলো বারে তামুক মজিদ ওটা পুরো মিস্ত্রি বাদ দিলাম কি আপনি ওই মন্ত্রীর সাথে কথা হয়েছে 10 লাখের এমনই মন্ত্রী ফোন দিবেন তারে চাকরি দিতে হবে বস ফোন দেছে ওই তো প্রতি মন্ত্রীর ফোন আসসালামু আলাইকুম স্যার ওই আপনার লোকের জন্য আমি দুই লোকের চাকরি হওয়া চাকরি দিনি আমি বুঝি আপনাদের জন্য আমরা সবসময় কাজ করি তা ওই আপনার ওই সেই লোকের নামটা কি পল্টু পল্টু আচ্ছা ঠিক আছে ওই পাঠিয়ে দেন পল্টু চাকরি কনফার্ম আচ্ছা পাঠাই দেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ রবি এখনই আসবেন হ্যাঁ তা কি 10 লাখের টাকা 10 লাখ টাকা কন্ট্যাক্ট করে চাকরিটা আমরা করতেছি আর আমার একটু কিছু দিয়ে ও কথা বলতে হবে না তুমি আমার কম্পাউন্ডার ওটা আমি মাথায় রাখিছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে কোনো ভাই সমস্যা হয়নি তো না এই যে দেখিছো এই যে সেই পল্টু মন্ত্রী ফোন দিল এই সেই পল্টু স্যার মাল তো দেইছো না দেখে কি আর চাকরি দিচ্ছি বড় লোকের ছেলে ওই এখানে মনে হয় একটা জিনিসেরও নাম পারবে না নে ওই টাকা ধরেই মালটা আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করতেছি আর পরেও সিসিটিভি ক্যামেরা আছে রুমি একটা প্রশ্ন না করলে হয় না ওই দেখি কি বলে পল্টু তোর এই সামনে যে মালটুক রয়েছে এই তোর সামনের ওইটার নাম কি কি রে বাড়ায় তুমি জীবনও কি কি সেটা কি করে
ও আমি আগেই জানতাম ও তুমি একটা প্রশ্ন পারবা না নে বেলোয়ার। স্যার ওই আমি জানতাম ও প্রশ্ন কোনো উত্তর দিতে পারবি না রে। ধরার দরকার নেই, ও তো টাকা দিচ্ছে বড় অঙ্কে। তারপরে ওই যে সিসিটিভি ক্যামেরা হয়েছে বলিয়ে কিছু প্রশ্ন না করলে হয় না। ওই করছে কি ওইটা মাটি দিয়ে পুড়ায় ভাটায় পুড়াইয়ে ওই যে দেখে হয় ওর নাম থেকে রসই তো। ও ইট ইট ইট। হ্যাঁ তুমি তো খুব ব্রিলিয়ান্ট ছাত্র, চাকরি তোমার সিলেক্টেড কনফার্ম। করছে কি ইয়েস স্যার। পেপারম্যান লেটারটা পাঠিয়ে দিও, খুব ভালো ছেলে। জি স্যার। তাহলে স্যার আপনি এখন যান, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে। আমি এমপি লোক, আমার চাকরি এমনি হই, আমার পারি অন্যরকম বোধা।